এলাকা কিন্তু সেনাবাহিনীর কিন্তু এইখানে মোতায়েন রাখা হয়েছে এবং তার মধ্যে কিন্তু ভাই পিছনে আসে ও এনে প্রচুর ভিড় কোন সাইডে নামছেন তো একটা দিকে সামনে আছে এনে প্রচুর মানুষ ফোন দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গত 2 দিন আগে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর কিন্তু বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে কিন্তু বেশ আলোচনা সমালোচনা চলছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং আপনারা জানেন যে আজ শপথ নিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনে আসবেন আর সরাসরি আমরা বঙ্গভবন থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা দেখতেই থাকেন যে এখানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আসছেন এবং তারা যে তাদের যে এখানে অতিথি হিসেবে আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন এবং আমরা জানতে পেরেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারে 17 সদস্য বিশিষ্ট সরকার হবেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গভবনের সামনে যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে কিন্তু গাড়ি এসে আসলে ভিড় করছেন এবং সেই গাড়িগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু এবি পার্টির নেতারা গিয়েছেন, তার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কতদিনের মধ্যে আসলে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতেছেন? নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে আবার কোনো সরকার দর্শক দেখতে পাচ্ছেন বঙ্গভবনের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঢুকছেন এবং তাদের যে প্রত্যাশার কথা সে প্রত্যাশার তারা জানিয়েছেন এবং সেই সাথে নতুন যে সরকার আসলে আসতেছেন তাদের কাছে একটা সুষ্ঠু পরিবেশ নির্ধারণ করে আসলে একটি অন্তর্বর্তীকালীন নির্বাচন দেবেন সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো আপনারা দর্শক আপনাদের বঙ্গভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আরও তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আসবো, আপনারা দেখতেই থাকুন। এই মুহূর্তে যদি যুবদল নেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি।
এই সরকার আসেন বদ্ধ করে আরো মিডিয়া আছে তো নির্বাচন দিবে। ভাই জান না ওরা পাচ্ছে না তো বাকিরা তো পাচ্ছে না। যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই নতুন অর্জন, তাদের শহীদ হয়েছে অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সামনে দাঁড়ায় থাকেন দয়া করে ভাই একটু সাইড থেকে চলে সবাই ভাই একটু পিছিয়ে আসেন ভাই 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 সামনে এসে দাঁড়াইলেন কেন? ক্যামেরার ফ্রেমে যেন দাঁড়াইলেন, এতক্ষণ ধরে ফ্রেম ধরে দাঁড়াই রয়েছি। আপনারা সরেন তো সরানো সরানো দেখতে আসছে নাকি দেখলি তো বোঝা যায় একটু সাংবাদিক বললাম তার একটা ক্যামেরা থেকে ছবি পাঠাচ্ছে। ভাই গুলিস্তান লাগে না দর্শক, আমরা দেখতে পাচ্ছেন গণভবনের সামনে কিন্তু একটি উৎসুক মানুষেরও ভিড় আমরা আসলে লক্ষ্য করতে পারছি না। আসলে কি হতে যাচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কার্যক্রম কি, সব কিছু নিয়েই কিন্তু নানান আলোচনাও রয়েছে কিন্তু রাজনৈতিক বিভিন্ন মহলে। সরাসরি দেখছিলেন ইফতারটাকে যারা আসলে আমরা দেখতে পাচ্ছি যে জামাত নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলো আলো দেন ভাই, একটু বলবেন যে কেমন সরকার প্রত্যাশা করেন? হ্যাঁ, যাদের রক্তের বিনিময়ে এই অর্জন তাদের জন্য তাদেরকে অগ্রাধিকার দিয়েই এখনো পর্যন্ত কাজ চলছে এবং সামনের দিনেও কাজ চলবে। কাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য? সময় যারা সততা, নৈতিকতা, দেশপ্রেম নিয়ে কাজ করবে তাদেরকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন। ছাত্রদের যে অর্জন, এই অর্জনে আসলে আপনাদের কতটা অংশগ্রহণ আছে বলে আপনি মনে করেন? আমাদের জামাত ইসলামী ছাত্রদের এই বৈষম্য বিরোধী এবং বিরোধী আন্দোলন শুরু থেকেই আমরা তাদেরকে সব ধরনের নৈতিক এবং লজিস্টিক যত সমর্থন দরকার ছিল আমরা দিয়েছি এবং ঘোষণা করে, প্রেস ব্রিফিং করে, স্টেটমেন্ট দিয়ে
সামগ্রিকভাবে তাদের চিকিৎসা সহযোগিতা সহ সব ধরনের সহযোগিতায় আমরা তাদের সেরা মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে জামাত ইসলামী ছাত্র শিবির যৌথভাবে ভূমিকা পালন করেছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, কতদিনের মধ্যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে বা আপনাদের আপনাদের প্রত্যাশাটা চাহিদা কি? আপনাদের এই ক্ষেত্রে প্রত্যাশা কি? অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই চেষ্টা করবে জনগণের হাতে, জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দেওয়ার জন্য। আপনারা জানেন যে দেশে একটা বড় ধরনের নৈরাজ্য হয়েছে, একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রেখে গেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো এই স্বৈরাচারী সরকার, দুর্বৃত্তায়নের সরকার শেষ করে দিয়ে গেছে। সুতরাং সেগুলো আমরাও আশা করি যে রিফর্ম করে যত দ্রুত সম্ভব, সাংবিধানিক বাধ্যবাধকতা কিছু থাকবে, তাদেরও চেষ্টা থাকবে। আমি আশা করি যারা আসতেছেন এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারে, তারা আন্তরিকভাবেই চেষ্টা করবেন যত দ্রুত করা যায় জনগণের সরকার প্রতিষ্ঠা করে নির্বাচিত সরকারের কাছে। মাসুদ ভাই, আমরা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্র শিবির জামাতের উপর কি অমানবিক নির্যাতন হয়েছে। এখন আপনারা যদি এই সরকার গঠিত হয়, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে তাদের কি ভূমিকা থাকবে তাদের উপর? তাদেরকে আপনারা কি ক্ষমা করে দেবেন না বিচার আওতায় আনবেন কি? অবশ্যই আমরা বলবো যে যত এদেশে হত্যাকাণ্ড হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই সমস্ত হত্যাকাণ্ডে বিচারের জন্য যে সরকার সামনে আসছে, সেই সরকার অবশ্যই এভাবে পদক্ষেপ নেবে। এবং বিশেষ করে ছাত্র জনতার উপরে যে অবিচারের নির্বিচারে গুলিচালনা হয়েছে, অবশ্যই এদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেটা পৃথিবীর যে প্রান্তে থেকে। ছাত্র শিবিরকে একসময় বলা হতো যে নিষিদ্ধ সংগঠন, এই করতো সেই করতো রকেট, এখন ছাত্রলীগ কিন্তু প্রমাণিত। আপনি কি বলবেন ছাত্রলীগ নিয়ে আসলে দু একটা কথা? অবস্থা দেশে দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডল আওয়াজ দিচ্ছে ছাত্রলীগ আন্দোলনকে নিষিদ্ধ করে। সুতরাং তাদের সমস্ত কিছু ডকুমেন্ট এখন আন্তর্জাতিক পরিমণ্ডলগুলোতে, জাতিসংঘ পর্যন্ত এগুলো তাদের কাছে তথ্য করতে হবে। আমার মনে হয় যে সময় এসেছে সাংবিধানিকভাবে আওয়ামী লীগ ছাত্রলীগকে সাংবিধানিকভাবে জনগণের আইনে তাদেরকে প্রত্যাখ্যান করা, তাদেরকে নিষিদ্ধ করা। আমার মনে হয় পর্যায়ক্রমে সেই খবরগুলো আসবে এবং সেগুলো হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা যে ছাত্রলীগ আন্দোলনকে নিষিদ্ধ করলেই তো দেশ আগামী দিনে যে একটা দীর্ঘমেয়াদী উন্নতির দিকে নিয়ে যায়, সেটা বাস্তবায়ন করা সম্ভব। থ্যাংক ইউ। দর্শক, শুনছিলেন জামাত নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, কিন্তু তিনি কথা বলছিলেন। আমরা যদি আরেকজন নেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ইয়ে করতে পারবেন দেশ চালাতে গেলে কতটুকু আপনারা কি সাপোর্ট দিবেন কিনা, যে রাজনৈতিক দল হিসাবে উনি আজকে একটা কথা বলেছেন? জনসাধারণের সাপোর্ট ওনার প্রতি আছে বলেই তো উনি আজকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন। নিশ্চয়ই উনি আমাদের সবার সমর্থন আছে, থাকবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রদেশ ভাই, আরেকটা জিনিস হলো যে কতদিনের ভিতরে আপনি নির্বাচন আপনারা চাচ্ছেন?
ওরা চ্যানেল 4 টাইম আপনারা 4 মাসের মধ্যে নিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত আমাদের আজকের যে দর্শক আপনারা দেখতেই থাকুন। আসলে এই মুহূর্তে কিন্তু নৌবাহিনীর প্রধান তিনি ঢুকছেন এবং আমরা জানতে পেরেছি সামনে যে গাড়িটি সে গাড়িতে কিন্তু নৌবাহিনীর প্রধান আছেন এবং এটা কি এখন কথা বললেন যারা ছিল তাও আমাদের প্রতিনিধি কাগজ এবং ভোটের কাগজ বলেন, কথা বলেন, কথা বলেন। একটু খালি গ্লাস একটু নামে দেবো। হ্যাঁ হ্যাঁ সবাই বলছে তো, সবাই বলছে। সবাই ব্যক্ত করছে, শপথ বাক্যের প্রতিক্রিয়া। আমি তো ঢুকে পড়বো। একটু শুধু 30 সেকেন্ড, উনি শুধু প্রত্যাশার জায়গাটা একটু কথা বলবে আর কি, সামান্য করে ওপর থেকে। গাড়িগুলোর ছবি নেন, গাড়িগুলোর ছবি নেন, গাড়িগুলোর ছবি নেন, গাড়িগুলোর ছবি নেন। বিএনপির নেতা এবং বিভিন্ন দলের এটা ভাই